দেখলে বাসে না আমার প্রাণ তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে দয়া তুমি কোন বা দেশে রইলা রে দয়া শোন কি শোন এই ভুল হয়েছে এই বাথরুম খুলে আল্লাহ লেফটিন গুলো খুলে দিয়ে আসি বাবা এই শোন শোন লেলবো শোন শোন লেলবো এই শোন 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 ভাই শোন আমি তোরে অনেকগুলা টাকা দিব তুই যে আমাদের খাতাগুলো নিলি খাতাটা দে আমি উড়ি কি করবো আরে খাতা যে নিলি আমার কথা শোন তোর কথা ভালো না মাল আমার কথা কি শুধু নরম রে শোন শোন তোকে না অনেক বড় একটা বল কিনে দেব প্যান্টটা ঠান্ডা হলো আভা শোন এই খাতা দিবার বাড়ি একটা শর্ত আছে কি শর্ত আমি যা চামো আমাকে তাই দেওয়া লাগবে আচ্ছা বল তুই কি চাস কোন আগে দিবেন নাকি আচ্ছা দেব বললাম তো দিবেন হ্যাঁ এ আভা দিবে রে বল এই নেন নেন এই আভা দিবে হ্যাঁ আমি দেব আচ্ছা ঠিক আছে ওই ছাড়াচ্ছে ফাঁকন সিয়ারটা কোথায় আয় না ব্রো হ্যাঁ স্কুলের সাথে ইস্তামি করছিস না স্যার সিয়ার ধুয়ে দিছি স্যার সিয়ার নিয়ে যেটা নিয়ে আস সিয়ার ধুয়ে দিছি তোমরা বসো সিয়ার 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 সাফ করছি আচ্ছা তোকে অনেক ধন্যবাদ সেরকম না স্যার হ্যাঁ সুলতান ভাই এদিকে চাপে চুপে আসেন আদম জাতির সাথে এই বিয়াদব বস এখানে বস কাশেম জি স্যার গতকাল যে তোমাদের অঙ্ক কষে নিয়ে আসতে বলছিলাম তাকে খাতার ভিতরে নিয়ে এসেছো জি স্যার দেখি তোমাদের খাতাটা আমি ওই 1 থেকে 10 মহলা পর্যন্ত অঙ্ক নিয়ে এসেছি আমি 10 মহলা পড়ছি জানিস এই 10 মহল্লা কি আপনি চেনেন না আপনার ঘরের বাড়িতে মহল্লা নাই আপনাদের কাশেম জি স্যার তোমার খাতায় দেখছি শুধু মালা 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 এই কি তোমাদের লেখাপড়া মালা জি স্যার দেখি তোমার খাতাটা এই বেদব লেখাপড়া করে বাচ্চা লেখাপড়া এই ভাগাত লেখাপড়া করে মানুষ খালি মালা মালা লেখে লেখাপড়া করে না কোন তো দেখিস বাপ জি স্যার তোমারও খাতায় দেখছি শুধু কাশেমের নাম কাশেম 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 স্যার এই কি তোমাদের লেখাপড়া স্যার এবারে মতো আমাদের কি ক্ষমা করে দিন স্যার মাফ করে দেন স্যার মাফ করে দেন ক্ষমা হবে না আমার খাতায় এসব লিখেছে কে বল এই তুই লিখেছিস আমি করছি আপা আমাকে যখন দিলেনি না তাহলে গোপন কথা কাটাল ফাঁস করে দেবো এই এই খাতা আমি চুপ করেন আমাকে দেন নাই কে তোমার পিতাকে দেব স্যার শোনেন স্যার এই খাতার ব্যাপারে আমার দুটো কথা শুনেন স্যার শোন শোন বল বলো এই, স্যার শোন না কি আরে ভাই শোন স্যার না আপনি দেন নাই আমার সরেন শোন 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 হ্যাঁ বল স্যার আপনি স্কুল ছুটিতে গেলেন হ্যাঁ তারপরে তো লেফট স্কুলের হাজার হলে আমি ডক্টর না হ্যাঁ স্কুলের লেফটিনের চাবি আমার কাছে থাকতে একটু দায়িত্ব আছে তো হ্যাঁ সরেন আপনি দেন নাই তখন স্যার এখন দেখি টেবিলের তলে কাশেম ভাই বুঝছেন আমাকে মালা মালা বারো করছে এই শোনো আমি মনে করছি আমাকে আমি আসলাম হয়তো তোকে না কাকে দেখি যে কাশেম হ্যাঁ তারপর আমি কাশেম ডাকে কাশেম আসলে করে লেলবু তুই যা কাশেম যা যা মারা যা যা কবে তারপর তা কমুনি আমি কিন্তু যাই নাই কি কয় জানেন কি কয় কি বলছে? মালা বা কি কয় জানেন কি বলছে কয় কাশেম ভাই আসতে কাশেম ভাই তুমি আমার রোজ রোজ কাঁদাও কেন
বারে, আমি কি মাস্টার রোজ তোমাকে বেত মারি? কই, তারপর? তা বুঝলে না কাশেম ভাই, সেই দিন দেখলেন না নূরজাহানের আর আকমলের বিয়ে হলো, তাতে কি হলো? তোমার আর আমার তো হয় নাই। তখন মালা পাখি কয় জানেন? তারপর হ্যাঁ এই যে- বল। এই যে এটি থন আমি তোমার শিরদাসী তারারারারা, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে। এই খাতা তোমাদের গার্জিয়ানকে দেখাবো। আয় বিয়ে তো ভাই, স্যার এবারের মতো ক্ষমা করে দিন স্যার। তোমাদের কোনো ক্ষমা হবে না। এই খাতা তোমার পিতাকে আমি দেখাবো। স্যার যাও, আজকের মতো স্যার তোমাদের আমাদের স্কুল ভুল হয়ে গেছে এখানে স্যার। ছুটি। স্যার স্যার এই যাও, ছুটি দিছে, যাও, চলো আমরা যাই, চলো চলো আমরা যাই, চলো 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 আমরা যাই। এখন কি হবে মালা? তুমি এদিকে শোনো, এখানে বসো। হবে না, এই তার আগে একজনকে শাস্তি দেবো। এদিকে এসো। এই কোথায় গেল রে? এই এই হ্যালো। এদিকে আয়। এই আমাকে মুখ পর দেন আমার ইসরি। এই তুই বললে দিলি কেন? শুনেন এই শুনেন, বললি কেন? এদারি করেন। তোকে যে বললাম টাকা দেবো, অনেক বড় বল কিনে দেবো, তুই যা চাইবি আমি তাই দেবো, শুনলি না কেন? আপনার দুটো পাও ধরে কই, আমার ভুল হয়েছে, আজকের থেকে আপনি আমার মা আর আপনি আমার আব্বা। এই শোন, এই শোন। এখন এখন কি হবে মালা? তোমাকে ও স্বপ্নে ভাবতে হবে না, তুমি এখানে বসো। আল্লাহকে রাখিয়া সাক্ষী, স্বামী রূপে তোমায় দেখি, প্রেমের মালা দিলাম তোমার গহলে গো। আল্লাহকে রাখিয়া সাক্ষী, বলো। আমি তোমায় ভালোবাসি, মন প্রাণ সুখে দিলাম তোমায় গো। শোনো গো প্রাণের স্বামী, তোমারে জানা তুমি দিলে এই অভাগীর আর তো কেহ নাই। তোমার পায়ে রেখে মাথা কাটিয়ে দেব জীবন একা, তুমি ছাড়া চাইবার কিছু নাই গো। শোনো গো প্রাণের বন্ধু, তোমারে জানা তুমি ছাড়া এই দুনিয়ার
থেকে তুমি আমার স্বামী আর আমি তোমার কে বলো তো? তুমি আমার বধূ। বধূ না, বউ বউ। আহারে আমার সালমান শাহ। আচ্ছা তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? না মালা, আমি তোমায় কখনো বলে যাব না। সত্যি? সত্যি সত্যি সত্যি। বড় মায়া লাগাইছো আমারে পাগল বানাইছো, আরে তোমায় আমি ভালোবাসি বুঝতে পেরেছো, তোমায় আমি ভালোবাসি বুঝতে পেরেছো। বড় মায়া বড় মায়া বড় মায়া রে মায়া রে মায়া রে, মায়া লাগাইছো পিরিতি শিখাইছো, বড় মায়া লাগাইছো পিরিতি শিখাইছো। তোমার আগে আমি মারা গেলাম, তুমি কি করবে বলো তো? তোমার কবরের পাশে বসে আমি মালা মালা বলে চিৎকার পারবো। আর তোমার আগে যদি আমার মরণ হয় তাহলে তুমি কি করবে মালা? আমি তোমার কবরের পাশে বসে সারা জীবন আগরবাতি মোমবাতি জ্বালিয়ে শুধু স্বামী স্বামী বলে কাঁদবো। মালা হ্যাঁ চলো এবার আমরা ঘরে ফিরে যাই। চলো। বড় মায়া লাগাইছো পিরিতি শিখাইছো, বড় মায়া লাগাইছো পিরিতি
না না না, পারছি না। আমার একমাত্র কন্যা মা মালার অসুখ হয়েছে, অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে। তাই তো আমার কন্যা বিছানায় শুয়ে রয়েছে। এই অবস্থায় আমি কিছুতেই আমার মনকে সান্ত্বনা দিতে পারছি না। তাই তো শিল্পশালাকে পাঠিয়েছি ভালো একজন কবিরাজের সন্ধান করতে, কিন্তু এখনো পর্যন্ত শিল্পশালা কবিরাজকে নিয়ে আসছে না কেন? আলিজার জয় হোক, আলিজার জয় হোক। এনেছি জানাব এই কবিরাজ, কবিরাজকে সঙ্গে করে এনেছি জানাব। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাবো না, আমার এমনি কি এর জন্য ডাকছেন কবিরাজ সাহেব, বলেন। আপনাকে স্মরণ করা হয়েছে যে আমার একমাত্র কন্যা শাহজাদি মালার অসুখ হয়েছে, তাই আপনাকে তার চিকিৎসা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাবো না, তাকে আপনি হাজির করেন। এই কে আছিস? রাশেদার মালাকে দরবারে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি আমাকে ডেকেছেন আব্বা হুজুর? হ্যাঁ মা মালা, কিন্তু কেন আব্বা হুজুর? কবিরাজ সাহেব এসেছেন তোমার কবিরাজ? চিকিৎসা করার জন্য। আব্বা হুজুর, আমার কিচ্ছু হয়নি। কবিরাজ মশাইকে শুধু শুধু আপনি ডেকেছেন। বললি হইলো, বললি হইলো, বললি হইলো। আমি দেখতাছি আপনার সারা গতর বড়াই অসুখ আর অসুখ, অসুখ আর অসুখ। আব্বা হুজুর, আপনি বিশ্বাস মা। করুন, আমার কিচ্ছু হয়নি। তোমার মা যে বলে গেল তুমি অসুস্থ, তাই তো কবিরাজ সাহেব এসেছেন তোমার চিকিৎসা করার জন্য। আব্বা হুজুর, দেখুন আমি সুস্থ, দেখুন আমার কিচ্ছু হয়নি। কোনো জ্বর এই করেছে? তো এই তো তোমার গায়ে জ্বর আসছে। তুমি আমাকে আমি বেশি বুঝতে ভালোবাসো পেরেছি। তো, তাই। কবিরাজ সাহেব বলেন। মালা যতই নিষেধ করুক না কেন, আপনি তার চিকিৎসা শুরু করুন। মালার কথা তো বিশ্বাস করনি, যাব না। আমি দেখতাছি পায়ের তলার থেকে চান্দি পর্যন্ত খালি অসুখ আর অসুখ, বিড়বিড় করতেছে, বিড়বিড় করতেছে। কবিরাজ সাহেব বলেন। আপনি এই মুহূর্তে মালার চিকিৎসা আরম্ভ করুন। শিবশালার এই মুহূর্তে আমরা আর এই বিলম্ব না করে চলুন দরবারের কাছ থেকে আমরা ফিরে আসি। তাই চলুন জানাব, তাই চলুন, তাই চলুন জানাব, তাই চলুন। শুনুন, বললাম আমার অসুখ করেছে আপনি জানেন? আমি জানবো না, আমার গোষ্ঠী শোনো শোনো শোনো, বলেন। আমার কোনো অসুখ করেনি। তুমি আমার আব্বা হুজুরকে বলবে প্রতিদিন মা মালাকে নদী ভুবনে যেতে হবে, ঠিক আছে? তাহলে আমার অসুখ ভালো হয়ে যাবে। তোমাকে আমি অনেকগুলো টাকা দেব। টাকা দিবা? হ্যাঁ। আর আমার কি রোগ করেছে তুমি জানো? না আমি তো জানি না। জানো না? না। তাহলে শোনো। আর প্রেম রোগ, আরে কঠিন রোগ, কই গেলি? সহজে তা ছাড়ে না। আইরে আইরে আইরে, কোনো ডাক্তার এই না রোগের ওষুধ দিতে পারে না। আরে পারে না রে, পারে না, না রে না রে, না রে না, পারে না রে, পারে না, না রে না রে, না রে না। প্রেম রোগ, কঠিন রোগ, প্রেম রোগ, কঠিন রোগ, সহজে তা ছাড়ে না। কোনো ডাক্তার এই না রোগের ওষুধ দিতে পারে না। পারে না রে, পারে না, না রে না রে, না রে না, পারে না রে, পারে না, না রে না রে, না রে না। এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে, নাও না টেনে বুকে আমায় কমল হাতি বাড়িয়ে। এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে, নাও না টেনে বুকে আমায় কমল হাতি বাড়িয়ে। তোমায় দেখে দুটি চোখে পলক আমার পড়ে না। না রে না রে, না রে না, পলক আমার পড়ে না। না রে না রে, না রে না, পলক আমার পড়ে
জগতে প্রেমিক তুমি পাবে হাজার হাজার রে, আমার মতো ভালো প্রেমিক পাবে না এই বাজারে। এই জগতে প্রেমিক তুমি পাবে হাজার হাজার রে, আমার মতো ভালো প্রেমিক পাবে না এই বাজারে। সত্যিকারী প্রেমিক যারা তারা কভু মরে না, নারে মরে না, তারা কভু মরে না, নারে 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 না, তারা কভু মরে না। প্রেম রোগ কঠিন রোগ, প্রেম রোগ কঠিন রোগ, সহজে তা ছাড়ে না, কোনো ডাক্তারই না রোগের ওষুধ দিতে পারে না, পারে না রে পারে না, নারে 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 না, পারে না রে পারে না, নারে 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 না। মনে থাকবে তো? মনে থাকবো আমার মানে আব্বা কি? হুজুরকে কিন্তু এটাই বলবে যে মা মালার যে অসুখ করেছে সেই অসুখের একটাই ওষুধ, প্রতিদিন সকালবেলা নদী ভবনে যেতে হবে। নদী ঠিক আছে? ভবনে? হ্যাঁ হ্যাঁ, এটাই বলবে। কমু মানে কি আরো বাড়াইয়া কমু গো? আচ্ছা, আচ্ছা। আমার জুরা নাট তো খুলে ফেলাইছো। আচ্ছা আচ্ছা, আব্বা আল্লাহ হুজুর, আব্বা হুজুর, সিপাহসালা গোলাম খাপ, আমরা রাজকার্যের ক্ষেত্রে অনেকে বিলম্ব হয়ে গেল। এদিকে মা মালা অসুস্থ অবস্থায় রয়েছে, হয়তো কবিরাজ মা মালাকে সুস্থ করে তুলেছে। চলে আসুন, চলে আসুন সিপাহসালা। আব্বা হুজুর, এই গোলাম খা, তুমি কোথায়? মালা, আমার জনাব, চিকিৎসা হয়ে কেমন গেছে। আছো মালা? এখন খুব ভালো লাগছে। চমৎকার চমৎকার, তোমার বুকে মিষ্টি হাসি দেখে আমার মনটা আনন্দে ভরে গেছে। আব্বা হুজুর, ওরে বিট কি আসি গো, ওরে শয়তান আসি। কবিরাজ সাহেব, বলেন। মালা কি সম্পূর্ণ রূপে সুস্থ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হুজুর, সম্পূর্ণ রোগে সুস্থ হয়ে গেছে। সিপাহসালা, হ্যাঁ জনাব, কবিরাজকে বিদায় করে দিন। ঠিক আছে জনাব, আমার সাথে চলে এসো। হুজুর, এলো, আরেকটা কথা আছে। বলো কবিরাজ। আমি নারী মুড়ি আতাইয়ে দেখছি, আমার বাপ দাদার কিতাব খাতা বই পুস্তক আতাইয়ে দেখছি। কি দেখলে? মালা কন্যা মালার অসুখ তো বালা করছি। হ্যাঁ, বলো। আর আমি পাইছি কিতাবের মধ্যে মালাকে প্রত্যেক দিন ওই 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 নদী ভুবনে পাঠাইতে হবে। মামাকে প্রতিদিন নৌভুবনে যাত্রা করতে হবে। ঠিক আছে, ঠিক আছে কবিরাজ সাহেব, আপনি যখন বলেছেন আজ থেকে মা রাশেদার সঙ্গে মা মালাকে নৌভোজনে পাঠিয়ে দেব। উত্তম বুদ্ধি, উত্তম কথা। পরে বুঝবেন কবিরাজের কি খেলা। আসুন কবিরাজ। চলেন হুজুর। আব্বা হুজুর, মা মালা, আমার মন বলছে আপনি আমাকে কিছু বলতে চান। হ্যাঁ মা মালা, অনেক দিন যাবত আমি তোমাকে একটি কথা বলবো বলবো বলে ভাবছি। অনেক দিন যাবত একটি কথা, হ্যাঁ মা, কিন্তু কি কথা আব্বা হুজুর? কিন্তু সে কথা যে আজ পর্যন্ত তোমাকে বলাই হয়নি মা। হ্যাঁ তাই তো বলছি, বলুন কি কথা? মা মালা, বলুন আব্বা হুজুর। আজ থেকে দীর্ঘ 25 বৎসর পূর্বে 25 বছর পূর্বে? হ্যাঁ 25 বৎসর পূর্বে আমার এই মিশর রাজ্যের সঙ্গে আরিয়রের যুদ্ধ বেঁধেছিল। সেই যুদ্ধে সিপাহসালাকে আমি কথা দিয়েছিলাম, হ্যাঁ জনাব। সেই যুদ্ধে যদি আমাকে জয়লাভ করিয়ে বিজয়রা সিংহাসনে বিজয় মুকুট পরিয়ে মিশরে সুপ্রতিষ্ঠ করতে পারে, তাহলে আমি তার হাতে তোমাকে তুলে দেব। আব্বা হুজুর, আব্বা হুজুর, হ্যাঁ। আমার কথা শুনুন আব্বা হুজুর। মা মালা, আপনি আমার জন্মদাতা, হ্যাঁ, আমাকে আমি বিবাহ তোমার দেওয়ার- জন্মদাতা পিতা, তাই আমাকে- তো আমি সিপাহসালাকে কথা দিয়েছি। আব্বা হুজুর, বলো। আপনার কথা দেওয়ার যুক্তি আছে, আমি মানছি। হ্যাঁ, বলো। কিন্তু কথায় আছে, মাতা পিতা জন্মদাতা গুরুজনে বলে বিধাতার কলমের লেখন কে খণ্ডাইতে পারে। অর্থাৎ অর্থাৎ আব্বা হুজুর, মানে
বলো, পরিষ্কার করে বলো, আমি জানি ধৈর্য ধরতে পারছি না। আপা হুজুর, আমার বলো। বিয়ে হয়ে গেছে আপা বিয়ে হুজুর। হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে জানা। বিয়ে হয়ে গেছে। বলো বলো মা, কোন দেশের শাহজাদার সঙ্গে? আপা হুজুর, সে কোনো দেশের শাহজাদা নয়, তবে? সে কোনো দেশের রাজকুমার নয়, তবে? সে হচ্ছে লাঠিয়াল মালিক সর্দারের ছেলে কাশেমের সঙ্গে চলে। আবু কাসেম, আবু কাসেম, সিপাহসালাত। শুনেছ সিপাহসালাত, সামান্য লাঠিয়ালের ছেলে এত বড় স্পর্ধা আমার কন্যার সাথে অবাধে মেলামেশা করেছে, তাই তো আমি বরদাস্ত করতে পারছি না সিপাহসালাত। এই মুহূর্তে তুমি আর কালে বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাবে মালিক সর্দারের বাড়িতে। মালিক সর্দারকে বলবে, বাদশা নামদার, আজ থেকে 20 বছর পূর্বে যে ছেলেটি তোমায় দান করেছিল তার আদেশ আজ এই মুহূর্তে বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে। ঠিক আছে জানা। শাহজাদে মালা এমন বুঝতে পারবে এই জালিম খান আইসা শেষ। তুই আমার মনের বাসনা পূরণ করতে দেও নেই, এবার তোমাকে আমি দেখে নেব। আমিও সিপাহসালাত গোলাম খান, তোমাকে আমি জানতা কাবার দেব। আয়েশা, বলুন স্বামী। আবু কাশেম কি স্কুল থেকে ফিরেছে? না স্বামী, ও তো এখনো স্কুল থেকে ফিরেনি। আয়েশা, আমি লোক মুখে শুনতে পেলাম আমাদের আবু কাশেম নাকি শাহজাদি মালার সাথে প্রেম ভালোবাসা করেছে। স্বামী, তাতে দোষ কি স্বামী? প্রেম ভালোবাসা ওই মেহেরবান আল্লাহর দান। কেন বুঝতে পারছো না আয়েশা? প্রেম ভালোবাসা আল্লাহর দান হলেও আমরা হয়েছি গরিব, আর শাহজাদি মালা হয়েছে বাদশা আমির শাহর একমাত্র কন্যা। তাই তোমার ছেলেকে বলে দিও সে যেন শাহজাদি মালার সাথে প্রেম ভালোবাসা করতে না যায়। মনে রেখো সেই পরে মালিক সর্দার বাড়িতে আছো, মালিক সর্দার, মালিক সর্দার বাড়ি, মালিক সর্দার বাড়িতে আছো, মালিক সর্দার। কে? সিপাহসালাত গোলাম খাজে। আসুন বসুন। বসতে আসি নাই মালিক সর্দার, তবে আমি এসেছি বাদশা আমিরের হুকুম নিয়ে। বাদশা আমির কি এমন হুকুম ফরমানি করেছে বলুন? বাদশা আমির হুকুম করেছে আজ থেকে 20 বছর আগে যে ছেলেটিকে ওই কাশেমপুর জঙ্গলে ঘুরে পেয়েছিলাম, বাদশা আমিরের আদেশ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। গোলাম খাঁ, আমার একমাত্র সন্তান আবু কাশেম কি এমন অপরাধ করেছে যার জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে? বলে বলো গোলাম খাঁ, আমার আবু কাশেম কি এমন অপরাধ করেছে? সেই কৈফিয়ত আমি তোমার কাছে দেব না, লাঠিয়াল মালিক সর্দার সেই কৈফিয়ত দেবে বাদশা আমির। সিপাহসালাত গোলাম খাঁ, তুমি আমার বাড়িতে এসে আমার সম্মুখে দাঁড়িয়ে আমার কালিজার টুকরা আবু কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছো, আর বলছো কি জন্য তাড়িয়ে দিতে হবে সেই কৈফিয়ত তুমি দেবে না, সেই কৈফিয়ত দিবে তোমার প্রভু আমির সাহেব। তাই তুমি যাও সেই আমির শাহর দরবারে, সেখানে গিয়ে আমির শাহকে বলবে মিশরের মহাবীর মালিক সর্দার তার আদেশকে প্রত্যাখ্যান করেছে। তুমি জানো মালিক, বাদশা আমিরের হুকুম অমান্য করা আর আগুনে হাত দেওয়া একই কথা। আমি জানি গোলাম খাঁ, আমি জানি মিশরে বাদশা আমির শাহর হুকুম অমান্য করা আর আগুনে হাত দেওয়া একই কথা। তুমি একটি কথা কান খুলে শুনে রাখো, আমার কালিজার টুকরা আবু কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলা আর মৃত্যুকে ডেকে আনা একই কথা। বাবা আবু কাশেম, হ্যাঁ আব্বা হুজুর, বলো আমি বাবা। জানি কিসের শব্দ শুনতে পেলাম। ও
কিছু না বাবা, একটু গোলাম খার আমি রাজনীতির ব্যাপারে দুই একটি কথা বলছি বাবা। তুমি হ্যাঁ, খেয়ে বাবা। স্কুলে চলে যাও। হ্যাঁ হ্যাঁ মা চলেন, খেতে দিবেন, আমি খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবো। একই যাও, যাও, সেনাপতি যাও। গোলাম কাকা, আপনার গরিবের বাড়িতে আসুন, এসে যখন বলেছেন আমার সঙ্গে দু মুঠো শাক ভাত খাবেন। এই সেনাপতি গোলাম খা, কথাটা মনে রাখিস, ওই স্বয়ং খোদা তাআলা যদি আমাদের প্রতি সহায় থাকে আর আমার আবু কাসেমের সহায় থাকে, তাহলে কোনোদিন আমার আর আমার ছেলের ক্ষতি তুই করতে পারবি না। যে আশা নিয়ে তুই আমার বাড়িতে এসেছিস, সেই আশার মুখে ঠাই পড়বে, কথাটা মনে রাখিস। নাঠিয়াল মালিক সর্দার, তোমার স্ত্রী আমাকে যেভাবে অপমান করে চলে গেল, এবং কি তোমার ছেলেও আমাকে অপমান করে গেল, নাঠিয়াল মালিক সর্দার, তোমার কি একই মত? হ্যাঁ গোলাম সাহেব, শুনেছ আমার স্ত্রীর কথা, ওর কথা শুনে মালিক সর্দারের গায়ের শক্তি 11 দ্বিগুণ হয়ে গেছে। তুমি আমার বাড়িতে এসে আমার সম্মুখে দাঁড়িয়ে আমার একমাত্র সন্তান আবু কাসেমকে তাড়িয়ে দেওয়ার কথা বলছো। এই কথা যদি তুমি আমার বাড়িতে না বলেই অন্য কোনো জায়গায় বলতে, খোদার কসম সেখানে তোমাকে আমি জ্যান্ত কবর দিতাম। ঠিক হয় মালিক তোমার বিচার দয়া ধীরে ধীরে হয়, কুটুকাচারী কিংবা আদালতে না। তুমি কারে করো ব্যাধি নিয়ে যাও সধি, কানা খুরা হইয়াছেও চলিতে পারে না। পাগল বাবা, ওগো ভগবান, বিচার কর শুলা আনা। তুমি সবই করতে পারো, ন্যায্য বিচার করো। সবই করতে পারো, ন্যায্য বিচার করো। তোমার বিচার তো কেউ মানে না, শুনে না। ওগো ভগবান, বিচার কর শুলা আনা। কঠিন অপরাধে কঠিন দাও দণ্ড, ভগবান ভগবান, কঠিন অপরাধে কঠিন দাও দণ্ড,
না শুনে না। ও গো ভগবান বিচার কর শুলা তুমি সবই করতে পারো ন্যায্য বিচার করো সবই করতে পারো দয়াল ন্যায্য বিচার করো তোমার ডাক তো কেউ মানে না শুনে না। ও গো ভগবান বিচার করো শুনো আমাকে পাগলের কথায় কোনো বাদ করে চলবে না। শোনো রাঠিয়াল মালিক সর্দার, বলো গোলামে খা, বলো কি বলতে চাও? তুমি যেমনি বাবাকে অপমান করলে সেই অপমানের কথাগুলো আমার চিঠি ভর মনে থাকবে। ইয়া দেখো মালিক সর্দার, আজ আমি শূন্য হাতে ফিরে গেলাম। আবার যেদিন আসবো সেদিন শূন্য হাতে ফিরে যাব না। ইয়া দেখো মালিক সর্দার, এক রাতের মধ্যেই তোমার সাদের ভারী ঘরটাকে জ্বালিয়ে পুরে ছারখার করে দিয়ে দেব। ইয়াদ রেখো মালিক সর্দার, তোমার কলেজা টুকরো কাসেমকে মিশরের আস্তা ঘাটে যেখানে যে অবস্থায় পাব তাকে 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 মিশরের রাস্তাঘাটে যেখানে যে অবস্থায় পাবো তাকে চুলের মুঠি ধরে টানতে টানতে মিশরের রাজধানীতে নিয়ে তাকে দেব আমি, তোকে দেব আমি যাত্রা খাবার। এই আমার খুদার কৌশল। এই গোলামে খাব, বৃথা স্বপ্ন দেখো না গোলামে খাব, বৃথা স্বপ্ন দেখো না। তোমার কি মনে পড়ে সে আলীগড় যুদ্ধের কথা, যেদিন তুমি আমি আর এই মিশরের হাজার হাজার সৈন্য আলীগড় যুদ্ধে যোগদান করেছিল। মিশরের হাজার হাজার সৈন্য মালিক সর্দারের পিছন থেকে চুরের মতো পালিয়ে এসেছিল, আর তুমিও চুরের মতো পালিয়ে এসেছিলে। কিন্তু এই মালিক সর্দার এই বাঁশের লাঠি দিয়ে হাজার হাজার মানুষের মাথা ফাটিয়ে বাদশা আমির সাহেব মিশরের শাহী মসনদে বসিয়েছিলাম। প্রয়োজন হলে আবার এই বাঁশের লাঠি নিয়ে উল্কার বেগে ছুটে যাব সেই আমির শাহর দরবারে। আমির শাহর দরবারে গিয়ে বাদশা আমির সাহেব মিশরের মসনদ থেকে টেনে হিসড়ে দূরে ছুঁড়ে ফেলে দেব। তবু আমার একমাত্র কালিজার টুকরো আবু কাসেমকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেব না। ঠিক আছে মালিক সর্দার, এই অপমানের কথাগুলো আমার মনে থাকবে মালিক সর্দার। ঠিক আছে, আজ তোমার বাড়ি থেকে অপমান হয়ে চলে যাচ্ছি। দেখো মালিক সর্দার, এই অপমানের কথাগুলো তোমাকে আমি সরজমিনে দেখিয়ে দেব। মির্জা মোহাম্মদ খানে খান গো 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 গুলাম খান হো 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 হো। গোলামে খাব, বাদশার পা চাটা কুত্তাব, ওরে বেঈমান তুই এসেছিস আমার একমাত্র কালিজার টুকরা আবু কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। তুই একটি কথা ইয়াদ রাখবি, যতদিন এই মালিক সর্দারের হাতে এই বাঁশের লাঠি থাকবে, যতদিন এই মালিক সর্দার মিশর রাজ্যে থাকবে, এমন কোনো শক্তি নেই মালিক সর্দারের সন্তানকে মালিক সর্দারের বুক থেকে আলাদা করে। এমন কোনো শক্তি এই পৃথিবীতে জন্ম নেই। আমার বুক থেকে আমার কালিজার টুকরো আবু কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি বেঁচে থাকতে আবু কাসেম এই বাড়িতেই থাকবে মাথা উঁচু করে মালিক সর্দারের সন্তান হিসাবে। আমার এক বড় ভাই আমার অভিনয়ে সন্তুষ্ট হয়ে
অনেক সম্মান করেছে। তাই আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বড় ভাইকে সালাম। আসসালাম। সহ্য সামান্য লাঠিয়ালের ছেলে হয়ে আমার কন্যার সাথে অবাধে মেলা ব্যবসা করবে আমি কিছুতেই বরদাস্ত করতে পারছি না। তাই তো শিপাশালাকে পাঠিয়েছি মালিকের সর্দারের বাড়ি তার একমাত্র পুত্র আবু কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। বেজ্জতি 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 জনাব। বেজ্জতি? হ্যাঁ জনাব। কি হয়েছে গোলাম খাঁ? কে তোমাকে বেজ্জতি করেছে? যাকে আমরা নোট পানি খেলে মানুষের মতো মানুষ করেছেন সে নাঠিয়াল মালিক সর্দার। আমি বলতে সাথ পাচ্ছি না জনাব। আলেগে সর্দার বলো বলো গোলাম খাঁ, আমি তোমাকে অবৈধান করছি। সে নাঠিয়াল মালিক সর্দার আপনার হুকুমকে বেজ্জতি করেছে, বাজার মেরেছে জনাব। বেজ্জতি করেছে গোলাম খাঁ। তোমার হাতে কি হাতিয়ার ছিল না গোলাম খাঁ? ছিল জনাব, ছিল। শুধু শুধু আপনার হুকুম ছিল না জনাব। হুকুম ছিল না, হুকুম ছিল না জনাব। গোলাম খাঁ, জনাব ওই বেয়াদবকে শিক্ষা দিতে আদেশের কোনো প্রয়োজন নেই গোলাম খাঁ। তাই তো তুমি যখন রিক্ত হস্তে ফিরে এসেছ আমি কিছুতেই বরদাস্ত করতে পারছি না। এই মুহূর্তে আমি তোমাকে হুকুম করছি, এই মুহূর্তে চলে যাবে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে তন্ন তন্ন করে খুঁজে দেখতে, যেখানে ওই শয়তান আবু কাসেমকে পাবে তাকে শৃঙ্খলিত করে আমার শাহী দরবারে হাজির করবে। এবার বুঝতে পারবে, এবার বুঝতে পারবে নাঠিয়াল মালিক সর্দার গোলাম খান আইসা চেস তোমার ছেলে কাসেমকে যেখানে যে অবস্থায় পাব বাদশা আমিরের হুকুম হুকুম তোমাকে ধরে এনে দেব আমি জানতা কাবর হো 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 নেই, ভালোবাসা নেই। আমি যে আর এই জায়গায় থাকবো না, আমি চলে যাব অনেক স্বামী, দূরে। এ তুমি কি বলছো? হ্যাঁ, তুমি মালা। আমাকে রেখে কোথায় যাবে? আমি যেখানে যাব সেখানে কোনো থাকবে না, কোনো ভালোবাসা, কোনো মায়া, চেহারে বাদন। আমি অন্য জায়গায় চলে যাব। না না, তুমি এটা করতে পারো না। তুমি আমাকে ছেড়ে যেও না। আমারে ছাড়িয়া স্বামী যেই দেশেতে যাবে তুমি সেই দেশেতে যাব তোমার সাথে গো। স্বামী, তুমি আমাকে ছেড়ে যেও না স্বামী, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমারে ছাড়িয়া স্বামী কোথায় যাবে বলো শুনি, সেই দেশেতে যাব তোমার সামনে গো। স্বামী, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না স্বামী, কোথাও যেও না। ক্ষুধা লাগলে প্রাণ স্বামী
তারি খানায় হয় যেন মোদের মিলন গো। স্বামী, সুখে দুঃখে আমরা দুজনে একসাথে থাকবো। চলো স্বামী, আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করি। তাই চলো মালা। কাশেম ভাই! আরে কাশেম ভাই! রাশেদা, কাশেম ভাই! কি হয়েছে? আমাদের ধরার জন্য যে সেনাপতি মীর কাসেম এদিকে আসছে। কি এদিকে আসছে? হ্যাঁ। স্বামী, চলো চলো, আমরা এখনই এই মুহূর্তে এখান থেকে চলে যাব। চলো। ঠিক মতো এসেছি, কাসেম আর মালাকেও পেয়েছি। আপনি এখানে কেন এসেছেন? তো তোমার পিতার আদেশ, এই বাদির বাচ্চা কাসেমকে বন্দি করে নিয়ে রাজপ্রাসাদে যেতে হবে। সাবধানে কথা বলবেন। আপনি আমাদের সামান্য কর্মচারী হয়ে ছোট মুখে বড় বড় কথা বলবেন না। ইয়া। ভালো করে বলুন, আমার পিতা কি আপনাকে অনুমতি দিয়েছে? ইয়াদ রেখো মালা, তোমার পিতার আদেশ আমাকে বন্দি করে নিয়ে রাজপ্রাসাদে নিয়ে যেতে বলেছে। তুমি সরে যাও শাহজাদি। পিতা অনুমতি দিয়েছে? হ্যাঁ। স্বামী, বেশ, এই কে কোথায় আছিস? একখানা অস্ত্র দিয়ে যাও। তুমি কি আমার সাথে যুদ্ধ করতে চাও? অবশ্যই এই নাও, যুদ্ধ করবে। এই নাও তরোয়ার। বেশ, যুদ্ধ করো। আমিও মালিক সর্দারের ছেলে, আমি অতি সহজে শিকার করবো না। ঠিক হয়, আমি বলছি ঠিক হয়। তোমার সাথে বাজির বাচ্চা। যুদ্ধ। স্বামী, স্বামী, তুমি কোনো চিন্তা করো না স্বামী, আমি তোমাকে মুক্ত করার ব্যবস্থা করব। নিয়ে যাও, অর্জুন, নিয়ে যাও বান্দা, স্বামী, নিয়ে যাও। আচ্ছা, তুমি আমার পিতাকে বলো শয়তান আমাকে ধরে নিয়ে গেছে, শয়তান আমাকে ধরে। ঠিক আছে। না না, আমি আর এখানে থাকবো না। আমি যাব। রাশেদা, তুমি এই মুহূর্তে চলে যাও। এই খবরখানা আমার শ্বশুর মশাইয়ের কাছে পৌঁছে দেবে। এই আসে না, সাবধান। তোর কথা আমি শুনি না। না, না, আলবৎ শুনবে, আমি আর দেরি করতে চাই না। আলবৎ শুনবে। আমিও এই মুহূর্তে চলে যাব। কোথায় যাবে শাহজাদি? আপনি আবার পথ আটকাচ্ছেন কারণ কেন? আমি তোমাকে প্যার করি। আপনি আমাকে বিয়ে করবেন? আলবৎ। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো শোনো তাহলে শাহজাদি, তোমাকে আমি কই স্বামী পদ হিসাবে মেনে নেব। আমার কথার শুনুন। আচ্ছা, তুমি কখনো বাদর দেখেছো? বাদর? হ্যাঁ। হ্যাঁ, দেখেছি। আচ্ছা, বাদরের গলায় কখনো মুক্তোর মালা দেখেছো? শাহজাদি, বাদরের গলায় কোনোদিন মুক্তার মালা মানায় না। ঠিক বলেছো, বাদর তো কখনো মুক্তোর মালা পরতেই পারে না, তাই না? ঠিক কথা। এই শয়তান, শুনে রাখ, মালা হচ্ছে মুক্ত, আর মুক্তোর মালা কখনো বাদরের গলায় শোভা পায় না। তুই হচ্ছে একটা বাদর, তোর কপালে শোভা পায়, তোর কপালে পায় আমার পায়ে রে। চপ্পল শয়তান, ইয়াদ রেখো, দূর হয়ে যা। ইয়াদ রেখো। শাহজাদি, সেই তো সিংহাসনের আশায় এতদিন অপেক্ষা করেছি, আজ পেয়েছি অমলা রতন। এবার বুঝতে পারবে কে আছিস। বাজি পাঠাই দে।
আমার সাধনা আজ আমার বউ পূর্ণ হয়েছে। নাচো সুন্দরী। এই অমর করছো কেন? অনেক সাধনার পর তুমি নাচবে। নাচো নাচো। হ্যালো হ্যালো হ্যালো, পরদেশি এক শিকারী আমার মন কেড়েছে, মেরেছে রে কলি যাতে তীর মেরেছে। পরদেশি এক শিকারী মন কেড়েছে, পরদেশি এক শিকারী মন কেড়েছে, মেরেছে রে কলি যাতে তীর মেরেছে। না জানি কি জাদু করে ঘায়েল করেছে। দিও না তুমি এত প্রেমের জ্বালা, তোমায় পরাবো আমি প্রেমের মালা। দিও না তুমি এত প্রেমের জ্বালা, তোমায় পরাবো আমি ফুলের মালা। এসো কাছে এসো, ছলনা করো না, এসো কাছে এসো, ছলনা করো না। আমি যে তোমার তুমি কেন বোঝো না, আমি যে তোমার তুমি কেন বোঝো না। পরদেশি এক শিকারী মন কেড়েছে, পরদেশি এক শিকারী মন কেড়েছে, মেরেছে রে কলি যাতে তীর মেরেছে। না জানি কি জাদু করে ঘায়েল করেছে। যেও না ওগো বন্ধু আমায় ভুলে, তুমি ভুলে গেলে যাব মরে। যেও না ওগো বন্ধু আমায় ভুলে, তুমি ভুলে গেলে যাব মরে। এসো কাছে এসো, ছলনা করো না, এসো কাছে এসো, ছলনা করো না। আমি যে তোমার তুমি কেন বোঝো না, আমি যে তোমার তুমি কেন বোঝো না। পরদেশি এক শিকারী মন কেড়েছে, পরদেশি এক শিকারী মন কেড়েছে, মেরেছে রে কলি যাতে তীর মেরেছে। না জানি কি জাদু করে ঘায়েল করেছে, মেরেছে রে কলি তীর মেরেছে। না জানি কি জাদু করে ঘায়েল করেছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, আমার একমাত্র কালিজারের টুকরা আবু কাশেম স্কুল থেকে ফিরছে না। আমার মনটা কেমন জানি ছটফট করছে। আয়শা, স্বামী, স্বামী, আবু কাশেম কি স্কুল থেকে ফিরেছে? না স্বামী, ও তো এখনো বাসায় ফিরেনি স্বামী। এখনো বাসায় ফিরেনি? না। কেন? আমার আবু কাশেমের কি কোনো বিপদ হয়েছে নাকি? তালাজি, ওই তো তালাজি এদিকে আসছে। তালাজি, রাশেদা, তালাজি, বলো বলো রাশেদা, কি হয়েছে বলো তালাজি, বলো। কাশেম ভাইকে, হ্যাঁ, আমার কাশেমের কি হয়েছে? কাশেম ভাইকে ওই শয়তান ধরে নিয়ে গেছে আর কারাগারে বন্দী করে রেখেছে। কে ধরে নিয়ে গেছে আমার আবু কাশেমকে? সেনাপতি গোলাম খাঁ। গোলাম খাঁ!
আমার সেই তেলে মাখা লাঠিটি নিয়ে আসো। যাও যাও, তুমি এই মুহূর্তে ছুটে যাও। ঠিক আছে স্বামী, আমি এক্ষুনি আপনার লাঠিটা নিয়ে আসছি। স্বামী, এই নিন আপনি লাঠি। আয়েশা, একদিন বাদশাহ আমির সাহেব এই লাঠি আমার হাতে তুলে দিয়েছিল, আজ পুনরায় তুমি আমার হাতে এই বাঁশের লাঠি তুলে দিয়েছ। বাদশাহ আমির সাহেব লাঠি তুলে দিয়েছিল, এই লাঠি দিয়ে আমি দেশের পর দেশ জয় করে বাদশাহ আমির সাহেব মিশরের শাহী মসনদে বসিয়েছিলাম। আর সেই বাদশার হুকুমে আমার কালিজার টুকরা আবু কাসেমকে সিপাহ ছাড়া গোলামে খা ধরে নিয়ে গেছে। তাই তো আমি উল্কারে বেগে ছুটে যাব সে আমির শাহের শাহী দরবারে, তার শাহী মহলকে ভেঙে তছনছ করে দিয়ে আমি তোমার সন্তান আবু কাসেমকে উদ্ধার করে আনবো। স্বামী, দারুণ স্বামী। স্বামী, আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি স্বামী। শেষ মুহূর্তের পরে আপনি আমাকে একটি মাত্র ভিক্ষা দিবেন স্বামী। বলো। আমি আর কিছু চাই না, আমি আমার নয়নের মনে আবু কাসেমকে চাই স্বামী, আবু কাসেমকে চাই। আয়েশা, যেভাবে হোক স্বামী, আমার পুত্র মানিককে আমি চাই স্বামী, আমার বুকে ফিরে দিতে চাই। আয়েশা, স্বামী হিসাবে তোমার কাছে আমার আদেশ নয়, অনুরোধ করে যাচ্ছি। আজ তুমি শাড়ির আঁচল বিছিয়ে যেমনি ভাবে ওই মেহেরবান খোদা তাআলার কাছে দুটি হাত তুলে প্রার্থনা করছ, ঠিক তেমনি ভাবে যাই নামাজ বিছিয়ে দুরাকাত নফল নামাজ পড়ে সেই মেহেরবান খোদা তাআলার দরবারে তুমি তোমার সন্তান স্বামীর জন্য দোয়া করবে। আমি যেন পারি এই বাঁশের লাঠি নিয়ে সে আমির শাহর দরবার থেকে তোমার সন্তানকে উদ্ধার করে আনতে। আমি যদি পারি তোমার সন্তানকে উদ্ধার করে আনতে, তাহলে হাসতে হাসতে দু বাপ বেটা মিলে তোমার বাড়িতে ফিরে আসবো। আর যদি উদ্ধার করতে না পারি, দু বাপ বেটা মিলে তোমার বাড়িতে আমি আর আসবো না, এই মুখ আর তোমাকে দেখাবো না। এটাই হবে তোমার সাথে আমার শেষ দেখা। আয়েশা, শেষ দেখা। বিদায় আয়েশা, বিদায় বিদায় আয়েশা, বিদায় বিদায়। ওগো মেহেরবান খোদা, আমার স্বামী গেল আমার নয়নের মণিকে উদ্ধার করতে, তুমি আমার স্বামীর সহায় থেকো, তুমি আমার স্বামীর সহায় থেকো। বেগম, বলুন মহারাজ। তুমিও কি তাহলে ওই কাসেমকে জামাতা রূপে স্বীকার করতে চাও? শুধু আমি কেন স্বামী, আপনাকেও কাসেমকে জামাতা হিসেবে স্বীকার করতে হবে। বেগম, তোমার সাহস তো কম নয় বেগম, তুমি হয়ে আমার কাছে উকালতি করতে এসেছ। জানো বেগম, দ্বিতীয়বার যদি এই কথা উচ্চারণ করো তাহলে তোমাকে আমি জমের দুয়ারে পাঠিয়ে দেব। মেয়ের সুখের জন্য যদি আমাকে জমের দুয়ারে যেতে হয় তাতেও আমি রাজি আছি স্বামী। তবে রে কলঙ্কিনী, মেরে পড়বে তোকে আমি জমের দুয়ারে। কি করলো আমি ভুলের বসে? আর ভুল হয়ে গেছি বেগম, আমি দূর থেকে তোমাকে আশীর্বাদ করছি বেগম, তুমি বেহেশতবাসী হও বেগম, বেহেশতবাসী হও। না সহ্য দুষ্ট কাসেমকে আমি মনে প্রাণে ঘৃণা করি। আমার শাহী দরবারে জনাব, এই ফাঁদির বাচ্চা কাসেম তার বিচার করুন জনাব। বিচার? হ্যাঁ বিচার। এই শয়তান
যে অপরাধ করেছে তার বিচার করব, আমি তার বিচার করব। জনাব। বল, কোন সাহসে তুই আমার মেয়ের সঙ্গে অবাধে মেলামেশা করেছিস? বল, জবাব দে। আমার একটা বিচার জনাব, আমি তো বামন হয়ে চাঁদ ধরতে যাইনি, বরং চাঁদে আমার কাছে এসেছে জনাব। হ্যাঁ জনাব, আমি তো মালার সাথে মিশতে যাইনি, বরং মালাই আমায় রোজ রোজ বিরক্ত করেছে জনাব, রোজ রোজ বিরক্ত করেছে। এটা তোর কোনো অপরাধ নয়, বল এটা তোর কোনো অপরাধ নয়। না জনাব, আমার তো কোনো অপরাধ নয়। আমি মালাকে এত করে বোঝানোর পর মালা যে আমার পিছুটা পিছুতেই ছাড়ছে না জনাব। করুন জনাব। গোলাম খান, জনাব। আমার হাতের চাবুক আমার হাতে তুলে দাও। এই নিন জনাব। বল, আমার এই মেয়ের সঙ্গে মেলামেশা করে তুই অপরাধ করিস নি? বল। আমি যে আর সহ্য করতে পারছি না জনাব। যতক্ষণ পর্যন্ত ওর এই দেহ থেকে রক্ত মাটিতে না জড়বে ততক্ষণ পর্যন্ত এই চাবুকে আমি সহ্য করতে পারছি না। এবার বুঝতে পারবি। বাবজান, 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 আমি যে আর সহ্য করতে পারছি না। আমি যে আর সহ্য করতে পারছি না। আমি যে আর সহ্য করতে পারছি না। বাবজান, বাবজান, আমি যে আর সহ্য করতে পারছি না বাবজান। ওই শয়তানের শরম যে চোখ দিয়ে আমার মেয়ে মালার দর্শন করেছে, এই মুহূর্তে ওর চোখ দুটো উপড়ে না। ঠিক আছে জনাব। এবার বুঝতে পারবে আমি তোকে জানতা খবর দেব। জনাব। গোলাম খান, এই মুহূর্তে আমার হুকুম আপনার হুকুম আমি তামিল করছি জনাব, তামিল করছি জনাব, তামিল করছি। বাবজান, বাবজান, আবু কাশেম, বাবজান, বাবজান,
বাবা আমার তোর কি হয়েছে বাবু কাশে বাপজান। তুই এমনই ভাবে বাপজান। কেন বাবা বলে বাবা তোর কি হয়েছে তোর চোখ দিয়ে রক্ত ঝরছে কেন বাপজান ওই শয়তানে আমার চোখ দুটো তুলে নিয়েছে বাপজান। আমি যে আর এই তাই থাকতে পারছি না বাপজান। স্বামী 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 এ তোমার কি হয়েছে স্বামী 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 বাপজান বাপজান আমি যে আর চোখের জ্বালায় থাকতে পারছি না বাপজান। এখান থেকে তুমি আমায় নিয়ে চলো বাপজান। মানে বাদশাহ আমির সাহেব সিপাহ সালা গোলামে কাবা তোর আমার একমাত্র কলিজার টুকরা আবু কাশেমকে ধরে এনেছি জনকে আমি এই মুহূর্তে তাদের সামনে জ্যান্ত কবর তোমাকে বলেছিলাম মালিক সর্দার তোমার ছেলেকে আমি জান্দা কবর দেবো। এই গোলাম খান হলেও আমার বাহুতে শক্তি কমে যায়নি মালিক সর্দার। সহজে থাকে তো অস্ত্র ধর। আমিও প্রস্তুত। আজকে আমি পিতা পিতা মনে করব না। যে আমার স্বামীর দুই চক্ষু তুলে নিয়েছে তাকে আমি শাস্তি দিতে এতটুকু দ্বিধা করব না। আমি তো তোর পিতা। কি করছিস মা? আমাকে মুক্ত করে দে মালা। ব্যথা পাচ্ছি মালা, ব্যথা পেয়েছি। ব্যথা পেয়েছো? হ্যাঁ ব্যথা পেয়েছি। তোমার লজ্জা করছে না? ও তুমি বুঝবে না মালা। মুক্ত করে দাও মা। কখনো মুক্ত করব না। বুঝবে না মা, বুঝবে না। মুক্ত করে দাও না। এ কি বলছো? ওরে বেঈমান, আমি যে তোমার জন্মদাতা পিতা। তুমি যদি আমার জন্মদাতা পিতা হতে তাহলে আমার মনের খুশিকে বুঝতে, আমার ভালোবাসাকে মেনে নিতে, তার দুই নয়নের আলো কেড়ে নিয়ে তাকে অন্ধকার বানিয়ে দিতে না। বুঝবে না মা, বুঝবে না। তোমার বোঝার বয়স হয়নি মা, মুক্ত করে দাও।
ওরে বেঈমান বিশ্বাসঘাতক সিপাহ সালা গোলামে খাব তোর আমার একমাত্র কলিজার টুকরো আবু কাশেমের দুটি চোখ অন্ধ করে দিয়েছিস তাই তো বলছি এই মুহূর্তে মিশরের মস্তদের সম্মুখে দাঁড়িয়ে তোদের দুজনের দুটি করে 4টি চোখ আমি উপড়ে ফেলে দেব চোখ তুলে বুঝে দিব চোখের কি জ্বালা না বাপজান আমার যে চোখ নেই আমি বুঝি চোখানে চালাকি আপনি ওদের ক্ষমা করে দিন বাপজান ওদের ক্ষমা করে দিন ওরে বেঈমানের দল তোরা একটি বার চেয়ে দেখ তোরা যার চোখ তুলে নিয়েছিস আর সেই সন্তান কিনা তোদের দুজনের চোখকে দান করে গেল এইবার তোরা বল তোরাই কি মানুষ নাকি এই গরিবের ছেলে মানুষ বাবা কাশেম আমরা আর এই পাপুরুতে এক মুহূর্ত থাকবো না চলে বাবা তোকে নিয়ে আমি তোমার মায়ের কাছে যাব তাই চলো রে বাপজান আমার যে চোখের বড় জ্বালা আমি যে আর এখানে থাকতে চাই না বাপজান বাবা আমি এই পাপ পুরিতে আর থাকতে চাই না তাই আপনার কাছে অনুরোধ মালা এই অভাগীকে আপনার সাথে নিয়ে চলুন বাবা না না তুই যেতে পারবি না মালা তুমি কি পারবে তোমার বাবার অভিজাত রাজ ভান্ডার সব ত্যাগ করে আমার অন্ধ সন্তানের বুক হাত ধরে তার সেই ভাঙ্গা কুটিরে গিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করতে পারবো পারবো বাবা তাকিয়ে দেখুন আমার বেশ পোশাক আমি সব ত্যাগ করতে পারবো আমার স্বামীকে যদি আমি পাশে পাই তাহলে আমি সব কিছু ত্যাগ করতে পারবো বাবা আমাকে এই পাপপুরিতে রেখে যাবেন না বাবা রেখে যাবেন না ঠিক আছে মালাব তুমি চলো এই পাপপুরিতে আমরা আর এক মুহূর্তেও থাকবো না আমরা চলে যাই সে আমাদের ভাঙ্গা কুটিরে না মালা আমি তোকে মালা যাওয়ার পূর্বে তোমার পিতার হাতের বাঁধনখানা খুলে দিয়ে যাও রাশেদা গোলাম খান বাঁধনখানা খুলে দাও তোমার ছেলের 2 নয়নের আলো কেড়ে নিয়েছে তারপরে খুলে দিতে বলছো কেন বুঝতে পারছো না বাঁধনটা খুলে দাও আমির বাদশাহ হয়েছে তোমার জন্মদাতা পিতা তাই তার হাতের বাঁধনখানা খুলে দিয়ে তুমি তোমার নতুন বাড়িতে চলো তাই চলুন বাবা আমি তোকে যেতে দেব না মা আমার পথ আটকাচ্ছেন কোন অধিকারে আমি তোর পিতার অধিকারী আজ থেকে মনে করব আমার কোনো পিতা নেই আমার পিতা মরে গেছে আর আজ থেকে আপনি ভাববেন আপনার মালা নামে কোনো মেয়ে ছিল না সে মারা গেছে কি হয়েছে শুনি তুই কোথায় যাস যেখানে আমার শখের জায়গা নেই সেখানে আমিও থাকতে চাই না তাই নাকি আপনি হুকুম করো জনাব এই নাঠিয়াল মালের সাথে আমি জানতা কেমন গোলামে খা যেখানে দাঁড়িয়ে আছো সেখানে কাষ্টের পুতুলের মতো দাঁড়িয়ে থাকো আর এক পা সম্মুখে আসলে তোমার মাথাটা আমি গাঁট থেকে আলাদা করে দেব জনাব বলো ওগো জনাব বলো ছোট্ট একটি কথা বলবো জনাব বলো 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 নিজের জীবন বাজি রেখে আলিগড় যুদ্ধে হাজার হাজার মানুষের মাথা ফাটিয়ে জয়ের পতাকা উড়িয়ে যেদিন আমি আপনার সম্মুখে এসে দাঁড়িয়েছিলাম সেদিন আপনি এই মিশরের শাহী মসনদে বসে পাশের লাঠিখানা তুলে দিয়ে বলেছিলেন মালেক সর্দার আজ হতে এই মিশর রাজ্য হলো স্বাধীন এই স্বাধীন রাজ্যে যেখানে অন্যায় দেখবে সেখানে ঝাঁপিয়ে পড়বে ওগো জনাব আমি তো আপনার হুকুমে এই বাঁশের লাঠি নিয়ে যেখানে অন্যায় দেখেছি সেখানে তো ঝাঁপিয়ে পড়েছি ওগো জনাব কোনোদিন কোনো অন্যায়কে আমি বরদাস্ত করিনি জনাব কিন্তু জনাব এই স্বাধীন রাজ্যে এসে যখন পিতা হয়ে পারলাম না নিজের সন্তানের দুটি চোখকে রক্ষা করতে জনাব তাই তো জনাব আপনার দেওয়া সম্মানিত বাঁশের লাঠি আপনার পদতলে রেখে এই গোলাম এই সর্দার আপনার গোলামের বোঝা চিরদিনের জন্য নামিয়ে
এই সর্দার, এই মালিক সর্দার আপনার চাকরি থেকে ইস্তেফা দিয়ে চলে যাচ্ছে গো জনাব, চলে যাচ্ছে। মালিক জনাব চাকরি ছেড়ে দিলে কি করে চলবে মালিক? ওগো জনাব, আপনার মতো বেঈমানের চাকরি না করে প্রয়োজন বোধে রাস্তায় গিয়ে রিক্সা চালিয়ে খাবো, রিক্সা চালিয়ে খাবো। ওগো জনাব, তাতেও যদি আমার এই পেটের ভাত জোগাড় করতে না পারি, প্রয়োজন বোধে বাজারের কুলিগিরি করে খাবো, তাতেও যদি আমার ক্ষুধা নিবারণ করতে না পারি, ওগো জনাব রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো। আমার এই দেহ দেখে যদি কেউ ভিক্ষা না দেয়, প্রয়োজন বোধে আল্লাহর দেওয়া জমিনের মাটি কামড়িয়ে কামড়িয়ে খাবো। তবু আপনার চাকরি আমি করবো না গো জনাব, আপনার চাকরি আমি করবো না মালিক। জনাব কেউ না মালিক। আর একটি সূত্র কথা বলবো গো জনাব। বলো বলো। গো জনাব, যতদিন আপনার হুকুমের গোলামে ছিলাম, যতদিন আপনার হুকুমে এই বাঁশের লাঠি দিয়ে হাজার হাজার মানুষের মাথা ফাটিয়েছি, এই বাঁশের লাঠি দিয়ে কত মায়ের বুক আমি খালি করেছি ওগো জনাব, কত সন্তানকে করেছি পিতাহারাব, কত বোনের মাথার সিঁদুর কেড়ে নিয়েছি ওগো জনাব। যতদিন আপনার গোলামি করেছি, যতদিন আপনার চাকরি করেছি, আমার চলার পথে যদি কোনো অন্যায় অপরাধ আমি করে থাকি ওগো জনাব, নিজে ঘুরে আপনি আমায় ক্ষমা করে দেবেন গো জনাব, ক্ষমা করে দেবেন। আমি ক্ষমা করতে পারি মালিক, কিন্তু হাজারে হাজারে প্রজা সাধারণ তোমাকে ক্ষমা করবে না মালিক। জনাব, যাবার পূর্বে ছোট্ট একটি আবেদন রেখে যাব গো জনাব। বলো। আমার আবেদনটুকু আপনি রাখবেন গো জনাব। ও গো জনাব, যতদিন এই লাঠি নিয়ে মানুষের উপর আমি ঝাঁপিয়ে পড়েছি, কিন্তু জনাব আজকের পর থেকে এই মালিক সর্দার এই বাঁশের লাঠি নিয়ে কারোর উপর ঝাঁপিয়ে পড়বে না। কোনো নারীর আত্মচিৎকার শুনে সিংহের ন্যায় গর্জন দিয়ে কারোর উপর ঝাঁপিয়ে পড়বে না। আজকের পর থেকে আমি আমার ঘরের কোণ থেকে বাইরে যাব না। অন্ধ সন্তানকে বুকের মাঝে আগলিয়ে রেখে আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দেব গো জনাব। আজকের পর থেকে এই মিশর রাজ্যে ন্যায়ের প্রদীপ চিরতরে নিভে গেল গো জনাব। এই মালিক সর্দার পাথর হয়ে গেল, পাথর হয়ে গেল, পাথর হয়ে গেল। জনাব কি মালিক? যেও না মালিক, যেও না। তুমি চলে গেলে কেমন করে এই মিশর রাজ্য আমি পরিচালনা করব মালিক? যেও না। বিদায় যাহা পড়া বিদায়, মালিক বিদায় যাহা পড়া বিদায়, বিদায় যাহা পড়া বিদায়। গোলাম খান। হ্যাঁ জনাব। মালিক যে চলে গেল, তুমি মালিককে বন্দি করো আর মালাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। শাহজাদি মালা আর বাদির বাচ্চা কাশেম, কাশেম এখন তোমার চোখ আমি অন্ধ করে দিয়েছি, আর শাহজাদি মালাকে তোমার কাছ থেকে কারিয়ে আনতে আমার মুঠাই কষ্ট হবে না। ওগো মেহেরবান খোদা, তুমি কি বলতে পারো আমার স্বামী যে গেল আমার আবু কাশেমকে নিতে, এখনো যে ফিরছে না। আমার আবু কাশেম আর আমার স্বামী খুব সুস্থ আছে। আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। আয়েশা, হয়তো আমার স্বামীর কণ্ঠের সুর শোনা যাচ্ছে, হয়তো বুঝে এদিকেই আসছে। আয়েশা, স্বামী,
স্বামী আয়েশা স্বামী সে দেখো আয়েশা আমি যে শূন্য হাতে ফিরে এসেছি আয়েশা। না না স্বামী, হে কিছুতেই হতে পারে না স্বামী। আমার আবু কাশেম কোথায় স্বামী? আমার আবু কাশেম কোথায়? আমি পারিনি আয়েশা, তোমার আবু কাশেমকে অক্ষত অবস্থায় ফিরে আনতে। স্বামী না, তুমি চেয়ে দেখো আয়েশা, তোমার কাশেমকে ওকে দেখে তুমি স্থির থাকতে পারবে না আয়েশা। তোর এই অবস্থা কে করেছে বাবা? মা মাগো, এই চোখের জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না মা। না বাবা, যারা তোর চোখের এই অবস্থা করেছে তাদের ওই স্বয়ং খোদা তারাও ক্ষমা করবে না, তাদের ক্ষমা করবে না। কি তুমি এখানে তোমার পিতার জন্য আমার ছেলের চক্ষু দুটো তুলে নিয়েছে? যাও তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। না আয়েশা না, তুমি জানো আয়েশা শাহজাদি মালা কি করেছে? কি করেছে স্বামী? শাহজাদি মালা তার বাবা রাজপ্রসাদ ত্যাগ করে শত শত দাসীবাদী ত্যাগ করে তোমার অন্ধ সন্তানের হাতড়ি ধরে তোমার এই ভাঙ্গা কুটিরে চলে এসেছে। মা আমাকে তাড়িয়ে আমি যে তোকে ভুল বুঝেছি, আমাকে তাড়িয়ে দেবে। তার চেয়ে চলুন মা, সবাই মিলে আমরা মহান আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করি, কিছুক্ষণের জন্য হলো আমার স্বামী চক্ষুনি আরাম পাবে। চলো স্বামী, করো মালা, বসো। তাই করো। হায় খোদা, তোমার দরবারে কেউ হাত তুলে খালি হাতে ফিরিয়ে যায় না। আমাদের সকলের হাত তুমি খালি করে দিও না খোদা, করে দিও না। আল্লাহ আল্লাহ তোমার নামের জিকির আমার বুকে, পবিত্র কোরআনের কলমা মুখে, এ দুনিয়ায় তুমি মালিক সাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। আল্লাহ
দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। আমার চোখে জ্বালা করছে মা। স্বামী কোথায় তুমি লুকাও আল্লাহ, লুকাও কোন আসমানে, সতী নারীর এই ফরিয়াদ পৌঁছাবে কি করে? কোথায় তুমি লুকাও আল্লাহ, লুকাও কোন আসমানে, সতী নারীর এই ফরিয়াদ পৌঁছাবে কি করে? তোমার মনে নাই কি মায়া নাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। আল্লাহ তোমার নামের জিকির আমার বুকে, পবিত্র কোরআনের কলমা মুখে, এ দুনিয়ায় তুমি মালিক সাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। মাওলা গো মাওলায় মাওলা গো স্বামী, তোমাকে এখন ভালো লাগছে না? ও, আমার আগের থেকে এখন একটু ব্যথা কম মালা। তাই স্বামী ওঠো। আব্বা উঠ যান, বাবা। আম্মা যান, আমি আমি যেই দেশে গেলে আমার স্বামীর দুই নয়নের আলো আমি ভালো করতে পারবো, আমি সেই দেশে চলে যেতে চাই। আম্মা যান, আব্বা যান, আপনারা আমাকে বিদায় করে দিন। তুমি কি পারবে মা আমার ছেলের চক্ষু ভালো করে দিতে? কেন পারবো না মা, আমরা দুজনে যে সূক্ষ্ম প্রেম করেছি, আমাকে যে পারতেই হবে মা। আপনারা আমাকে হাসি মুখে বিদায় করে দিন। বিদায় দেন বিদায় দেন আব্বা, বিদায় দেন বিদায় দেন আম্মা, বিদায় দেন মোদের দোয়া রে গো।
আয়শা, দুঃখ করো না আয়শা, যে যাবার সে তো চলে গেছে। আমাদের সন্তানের দুটি চোখ ভালো করে এই মালা একদিন তোমার বাঙ্গা কুটিরে ফিরে আসবে। দুঃখ করো না আয়শা, দুঃখ করো না। স্বামী, আমার মালা আর আবু কাশেম যে পথে গেছে ওরা এখানে নেই, তাহলে আমরা থেকে কি করব স্বামী? চলুন, মালা আর আবু কাশেম যে পথে গেছে আমরাও সেই পথে চলে যাব। আয়শা না, আমার একমাত্র সন্তান আবু কাশেম যেদিকে চলে গেল, আয়শাও কাঁদতে কাঁদতে তার পিছু পিছু চলে যাচ্ছে। ওগো আয়শা, আবু কাশেমের জন্য এই কালিজার ভিতরে কি যে আগুন জ্বলছে তা তোমাকে দেখাতে পারবো না আয়শা, তা তো তুমি বুঝতে পারবে না। 20 বছর পূর্বে যে সন্তানকে আমি সেই গহীন জঙ্গল থেকে এনে তিলে তিলে মানুষ করেছি, সেই সন্তান আজ চলে গেল। তার জন্য এই বুকের ভিতরে কি যে আগুন জ্বলছে তা তুমি বুঝতে পারবে না। ওগো মেহেরবান খোদা, তুমি আমার সন্তানকে দেখে রেখো, সহি সালামত রেখো।